পাই না। অনেক শিক্ষক, আমরা বেশিরভাগ শিক্ষক ঋণের বোঝা ঘাড়ে নিয়ে পথে পথে হাঁটি। আজ আপনাদের সামনে আমরা বলতে চাই, আপনারা যারা আছেন সবার সামনে বলতে চাই, আর আমরা ঋণের বোঝা কাঁধে নিয়ে বয়ে বেড়াবো না। আমরা শিক্ষার্থীদের মন খুলে শিক্ষা দেব। আমরা পেটে ক্ষুধা রেখে 6 টাকা টিফিন ভাতা নিয়ে আমরা পাঠদান করব না। এক দফা এক দাবি, দশম গ্রেড যেই দিন বাস্তবায়ন হবে সেই দিন থেকে চির উন্নত হবে শিক্ষাগুরুর শীত। সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। আজকে বাদশা আলমগীর নেই, কিন্তু আমাদের উপদেষ্টা মন্ডলীরা আছেন, তারা যেন আমাদের এই দাবি মেনে নেয়। আপনাদের মাঝে আমাদের এই দাবি যেন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাই। শিক্ষকরা ক্লাসরুমে থাকার কথা, জাতির বিবেকের কাছে প্রশ্ন, কেন আছে রাজপথে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে 10ম গ্রেড প্রদানের যুক্তি সমূহ। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণের পর ছাত্র জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ছাত্র জনতা বৈষম্যহীন আন্তর্জাতিক মানের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সেসব বুক চেতিয়ে দেওয়া আত্মদানকারী বীর শহীদদের ছাত্রদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। সবিনয় নিবেদন এই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগারের কাণ্ডারি। দেশ উন্নয়নশীল কাতারে মাথাপিছু আয় 2793 মার্কিন ডলার। ভিনদেশি 10 লক্ষ রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। নিজস্ব অর্থায়নে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হয়। মূর্ত প্রতীক আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা এখন রাষ্ট্র ক্ষমতায়। বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার সাম্য গড়ার প্রত্যয়ে উন্নত, সুখী, সমৃদ্ধ ও সমতল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্নের স্বার্থী হিসেবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসেবে